পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা ব্রাউন কালার করে নেবেন। তারপরে পরিমাণ মতো পেস্ট কুটি দিয়ে দেবেন। না চলো চলো চলো, পেস্ট দিয়ে দেবেন। পেস্ট দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেবেন। তেল একটু বেশি করে দেবেন, কারণ মশলা যদি তেল তেল একটা ভাব থাকে সেরকম একটা সিস্টেম করবেন। এখন পেঁয়াজ সুন্দর করে নাড়াচাড়া দেবেন এবং সাথে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে পেঁয়াজটা অতি সহজে গলে যাবে, পেঁয়াজটা তাড়াতাড়ি হবে, দ্রুত হবে। সেই জন্যে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া দেবেন। নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা বেশ সুন্দর করে বাদামি কালার করে নেবেন, লাল লাল বাদামি কালার করে নেবেন, তাতে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে কালার চলে আসতেছে, আর একটু নাড়াচাড়া দিলে কালার চলে আসবে সুন্দরভাবে। দেখেন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এখন একটু হালকা পানি দেবেন, পানি দেওয়ার পরে দিয়ে দেবেন মশলা। বাদামিটা যত কালো গাই করবেন, পেঁয়াজটা যত কালারই করবেন তত কালার আসবে গোস্তে। পেঁয়াজ বাটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিব। হ্যাঁ, আমি গোস্তের কালারের জন্য একটু বেশি করে পেঁয়াজটারে একটু বাদামি কালার করলাম। আর এখন আদা রসুন দিয়ে দেবো, পর্যাপ্ত পরিমাণ মতো দিয়ে দেবো। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ দিয়ে আমরা এখন নাড়াচাড়া দেব, নাড়াচাড়া দেব এবং মশলা অবশ্যই তেল তেল কালার হতে হবে। মশলা অবশ্যই তেলের মতো দেখা যাবে এবং তেল তেল কালার হতে হবে, তাহলে কি হবে, মশলাটা আরো সুন্দর দেখা যাবে। হ্যাঁ, আমি দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া দেওয়ার পরে তারপর দিয়ে দেবো হলুদ এবং শুকনা মরিচ, জিরা বাটা নাই। হ্যাঁ, তারপর যখন সব কিছু দেওয়ার পর যখন এরকম কালার আসবে আর একটু কালার করবেন এবং মশলা ভালো করে কষাবেন। হ্যাঁ, তখন কালার চলে আসবে দেখেন। তারপরে যখন ভালো করে কষানোর পরে তারপরে মাংসটা দিয়ে সুন্দর করে আরও কষাবেন। হ্যাঁ, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাংসটা দিয়ে সুন্দর করে কষাবেন। হ্যাঁ, তাহলে কি হবে, মাংসটার ভিতরে মশলা যাবে এবং মাংসটা অনেক টেস্টি হবে। না, অনেক সুন্দর হবে। হ্যাঁ, দিয়ে হেরে এখন সুন্দর করে নাড়াচাড়া দেবেন। আর একটু করে নাড়াচাড়া দেবেন। হ্যাঁ, নাড়াচাড়া দেবেন। নাড়াচাড়া দিয়ে হেরে মাংসটার ভিতরে মশলাটা প্রবেশ করাবেন। তাহলে কি হবে, গোস্তটার ভিতরে দেওয়ার পরে গোস্তটা অনেক টেস্টি হবে এবং মশলা যাবে, তখন খাইতে খুব স্বাদ পাবেন। ও সাথে করলাম অবশ্যই মশলা যখন কষাবেন সাথে করলাম আস্তা রসুন দিয়ে দেবেন কয়েকটা, তখন খেলাম আরও সুন্দর হবে। যখন রসুনটা নরম হয়ে যাবে তো আমি খাসি গরু মিক্স থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আর এই সমস্যা নেই, এই কথা কি আর বুঝবেন? হ্যাঁ, সে বন্ধ করা।